আল্লাহর এক বান্দি জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই, রাস্তা দিয়া চলছেন জাহান্নামী নারী, হঠাৎ চলতে গিয়ে দেখেন রাস্তার কিনারে একটা কুকুর দাঁড়াইয়া পানির পিপাসায় জিহ্বা বের করে চোখ দিয়া পানি ছাড়ে। আল্লাহর বান্দি জাহান্নামী নারী, এত বড় গুনাহগার, কিন্তু কুকুরের দিকে তেইখা তার মনটা নরম হয়ে গেল। জাহান্নামী গুনাহগার বান্দি দৌড়াইয়া গেল, কুকুরটার একটু পানি পান করানো যায়নি। আল্লাহর বান্দি চলে গেল, চারপাশে ঘুরে একটা পানির কূপ পাইল, কিন্তু পানি অনেক নিচে, উঠাবে কি পাত্র নাই। ওই আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, বান্দি চামড়ার মোজাটা খুললো, মোজা নিচে দিয়ে দেখে পানি এখনো নিচে ধরা যায় না। আল্লাহর বান্দির মাথায় ছিল একটা ওড়না। এলাকার মা বোনেরা আসেনি? এরে আম্মা জান, আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আল্লাহর কাছে আপনাদের কত দাম। দুনিয়ার কোন ধর্ম, কোন পণ্ডিতেরা নারীর সম্মান পুরুষের তুলনায় বাড়াতে পারে নাই। হিন্দুদের ধর্মের কিতাব খুলবেন, দেখবেন পুরুষের তুলনায় নারীর সম্মান কম। বৌদ্ধদের কিতাব খুলবেন, পুরুষের তুলনায় নারী অবহেলিত। সব ধর্মের ভেতরে শুধু আমার আল্লাহ নবীর মাধ্যমে নারীর সম্মান অনেক বাড়াইয়া দিলেন। আল্লাহর এক বান্দি নবীর ঘরে গিয়া হাজির হয়ে গেলেন। নবীর স্ত্রী আম্মা জান ডেকে বলেন, ওরে আম্মা, নবীর থেকে একটু জানাইয়া দেন, পুরুষেরা জুমার নামাজে যায় কত সওয়াব, পুরুষেরা ঈদের নামাজে যায় কত সওয়াব, পুরুষেরা জানাজায় যায় কত সওয়াব কামাই করে, আমরা নারীরা কি বঞ্চিত হয়ে গেলাম। নবী জানলেন, এবার বিবিকে বললেন,